সম্মানিত দিনী ভাইরা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, হাজার জনতার কাছে, যারা নবীকে হত্যা করার মতো পরিকল্পনা নিতে পারে, এটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? এটা কি ক্ষমার যোগ্য অপরাধ না ক্ষমার অযোগ্য অপরাধ? এটা শাস্তি হওয়া দরকার নয়? সব অপরাধ ক্ষমার দৃষ্টিতে দেখবেন বিষয়টা এরকম নয়। রাসূলকে হত্যা করার মতো অপরাধ, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় নিজ শহরে চলে আসলেন। রাসূল ও ইহুদি বনু নজির গোত্রকে কেন্দ্র করে এই সূরাটা নাজিল হওয়ার কারণে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি এই সূরার আলাদা একটা নাম দিয়েছেন। আমরা তো একটু আগে নাম জানলাম সূরা হাশর, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন এই সূরার নাম সূরা বনু নজির। যেহেতু বনু নজির গোত্রকে কেন্দ্র করে সূরাটা কি হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ শহর গিয়ে ওই বনু নজির গোত্রকে একটা ফরমান, রাষ্ট্রীয় ঘোষণা দিলেন, সময় দিলেন 10 দিন। বললেন যে তোমাদের জন্য সময় হলো 10 দিন, এই 10 দিন সময়ের ভিতরে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর জমিন প্রশস্ত আছে অনেক, যে জায়গায় তোমাদের মন চায় ও জায়গায় চলে যেতে হবে। যারা রাসূলকে হত্যা করার মতো পরিকল্পনা নিতে পারে তারা রাসূলের শহরে থাকার কোনো অধিকার। রায়টা কত পার্সেন্ট সঠিক? 100% কি জবাব দিছে? রায়টা কত পার্সেন্ট সঠিক? 100% সঠিক। কত আনা সঠিক? সবাই তো বলেন, এই ডান পাশে অন্ধকার, এই জায়গায় কথা বলে 16 আনা সঠিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘোষণাটা সহজ ছিল না। ইহুদিরাও টের পেয়েছে রাসূলের এই ঘোষণাকে মোকাবেলা করে আমাদের নিজ শহরে থাকা আমাদের জন্য এত সহজ হবে না। এই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে তারা চলে যাবে। ভারত আমাদেরকে যত চক্ষু রাঙ্গাই কথা বলুক, বাংলাদেশের সাথে বিজয় লাভ করা এত সহজ নয়। এদেশের মুসলমানদের তোমাদের তুলনায় অস্ত্র কম থাকতে পারে, জনসংখ্যা কম থাকতে পারে, কিন্তু এই দেশের কাছে যে অস্ত্র আছে এটা তোমাদের নাই। আমার ভাইরা, 10 দিনের ভিতরে ইহুদিরা চলে যেতে চিন্তা করেছিল, কিন্তু এই ফাঁকে মুসলমানদের সমাজে মুসলমান রূপধারী যে সকল মুনাফিক রয়েছে, অবশ্য এখন আর দেশে মুনাফিক নাই, আছে। ওই মুনাফিকদের সর্দার রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উবাই, আমি প্রথম ভুল বলেছি, নাউজুবিল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে ইহুদিদের গোত্রে গিয়ে বলল তোমরা যাবা কেন, আমরা আছি না। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে বলে ও বলল শুনলাম তোমরা নাকি চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ। হ্যাঁ, কেন নিচ্ছ? রাসূল বলেছে চলে যাওয়ার জন্য। উনি বললে হলো নাকি, তোমরা যাবা কেন, আমরা আছি না, আমরা থাকতে তোমরা চলে যাবে, এটা হতে পারে? এবার মুনাফিকদের সর্দার বলল আমার কাছে 2000 সেনা আছে। কয় হাজার? তোমাদের সাথে যদি মুহাম্মদ লড়াই করে আমার 2000 সেনা তোমাদের পক্ষে লড়াই করবে। তোমাদেরকে যদি এলাকা থেকে বের করে দেয় তোমাদের মায়ায় আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব। ইহুদিরা, বনু নজির গোত্রের লোকেরা প্রথমে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেও মুনাফিকদের বাতাস পেয়ে, বাতাস বুঝেন তো, হ্যাঁ আমার ভাইয়েরা, এই মুনাফিকরা যুগে যুগে যে পরিমাণ ক্ষতি ইসলামের করেছে, দেশের করেছে, দলের করেছে, রাষ্ট্রের করেছে, সরাসরি শত্রুর এটা করতে পারে না। বিগত জালেম 15 বছর জুলুম করার সাহস পেয়েছে লেবাসধারী মুনাফিকদের আশ্রয় বস্ত্র। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে সিদ্ধান্তকে তারা অমান্য করার আস্পর্ধা দেখালো। 10 দিন পার হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে ইহুদি বনু নজির গোত্রের চারপাশ ঘেরাও করে দাঁড়ালেন। রাসূল যখন ওদেরকে অবরোধ করলেন, যে মুনাফিকরা বাতাস দিয়েছিল তোমাদের সাথে লড়াই করলে আমরা 2000 তোমাদের সাথে থাকবো, একজনও আসে নাই।
আছেন আপনার এখানে? যে দলগুলোর নেতা নেত্রীরা কর্মীদেরকে বিপদে ফেলে পালাইয়া যায়, মুনাফিকরা বুঝি পাশে থাকবে? এটা একটা কথা হলো? দলীয় লোকেরাই তো বিপদে পাশে থাকে না। দশ দিন পার হলো, রাসূল সাহাবায়ে কেরাম সহ বনু নজির গোত্রের চারপাশ অবরোধ করে রাখলেন। অবরোধ বুঝেন তো? বর্তমানে আধুনিক একটি কর্মসূচির নাম, এই যুগের একটি কর্মসূচির নাম অবরোধ। ঠিক আছে? ইহুদি গোত্রটা, বনু নজির গোত্রটা এরকম সুরক্ষিত ছিল, মনোযোগ দিয়ে শুনুন। তারা সংখ্যা যা ছিল প্রত্যেকেই ছিল যোদ্ধা। শারীরিকভাবে বনু নজির গোত্র ছিল একেবারে শক্তিশালী। ওদের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলেই অস্ত্র চালাতে পারতে ভালো। ওরা টোটাল পরিবারটাই ছিল যোদ্ধা পরিবার। ওদের প্রত্যেকের ঘর বাড়িগুলো ছিল আমাদের দেশের সেনাবাহিনী যেভাবে শীতকালে মহড়া দেয়, দেখেন আপনারা, মহড়া দিতে গিয়ে সেনাবাহিনী আমাদের দেশের গৌরব। সেনাবাহিনী রাস্তা এবং রাস্তার পাশে জমিনে বাংকার বানায়, দেখেছেন? যেটাকে কবরের মতো, ওই বাংকারে তারা প্রশিক্ষণ নেয়, এখানে তারা রাত যাপন করে, দিনে থাকে। ওই ইহুদি গোত্রের, বনু নজির গোত্রের প্রত্যেকের বাড়িঘর ছিল মাটির নিচে, এভাবে বাংকার টাইপের, শত্রুর আক্রমণ থেকে প্রাকৃতিকভাবে নিরাপদ। এরপরে আরো অবস্থা হলো এই, ওদের এই বসতি যে জায়গা, এর চারপাশে ঘন ঘন খেজুর গাছের বাগান। যে খেজুর গাছগুলো এত ঘন এবং এত চতুর্দিকে এত সুন্দরভাবে পরিবেষ্টন করে আছে, বহিরাগত কোন শত্রু শত চেষ্টা করেও এই খেজুর গাছগুলো ডিঙ্গিয়ে ফাঁকে ফাঁকে গিয়ে তাদের বাড়িতে, ঘরে আক্রমণ করা সহজ নয়। আমি বুঝতে পারলাম? তাহলে তারা ছিল যোদ্ধা, অস্ত্রে ছিল সবল, শারীরিক দিক থেকে ছিল একেবারে শক্তিশালী। তারা ছিল যোদ্ধা, বাড়িঘরগুলো ছিল বাংকার এবং প্রাকৃতিকভাবে খেজুর বাগানে ঘেরাও করা অবস্থা, তারা ছিল নিরাপদ। এরকম একটি শক্তিশালী দল অল্প কয়েকজন নিরীহ সাহাবায়ে কেরাম, নিরস্ত্র সাহাবায়ে কেরামের অবরোধে পালিয়ে যাবে, এটা কি সহজ না কঠিন? আরো জোরে বলে, সহজ না কঠিন? আরো তারা নিজের বাড়িতে, সাহাবায়ে কেরাম এসেছেন 2 মাইল দূর থেকে। ঠিক আছে কথা? আমার ভাইরা, শেষ পর্যন্ত তারা পালাতে বাধ্য হলেন। মুনাফিকরা কেউ সহযোগিতার জন্য হাত বাড়ালো না। সাহাবায়ে কেরাম ওই অবরোধ করা অবস্থায় যখন ওরা বের হচ্ছে না কোনোভাবেই, খেজুর গাছগুলো কাটা শুরু করেছেন। সবগুলো কাটেন নাই, খেজুর গাছগুলো কাটার অবস্থা দেখে ও ভিতরে ঢুকতে হলে তো কিছু গাছ কি করা লাগবে? কাটা লাগবে। খেজুর গাছগুলো যখন কাটা শুরু করেছে, এখন ভিতরে ঢুকে যাবে, এই অবস্থায় ওরা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে এমন ত্রাস সৃষ্টি হলো, শেষ পর্যন্ত তারা সারেন্ডার করলো, আত্মসমর্পণ করলো, মাথা নত করে রাসূলের কাছে আত্মসমর্পণ করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অনুমতি দিলেন যে হ্যাঁ, তোমরা চলে যেতে পারবে। নিজ নিজ ঘরের যতটুকু তোমাদের বাহনের উপরে, ঘোড়া গাড়ির উপরে যতটুকু নেওয়া যায় অতটুকু নিয়ে যেতে পারবে, তবে অস্ত্র নেওয়া যাবে না। ওরা সবাই দেশ থেকে পালালো। কিছু গিয়েছে সিরিয়ায়, কিছু গিয়েছে খায়বরে। এই দুই দল দুই ভাগে বিভক্ত হয়ে সিরিয়া গিয়েছে এবং খায়বরে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চতুর্থ হিজরিতে রবিউল আউয়াল মাসে সূরাটি নাজিল হয়। আমি কি কথা বুঝতে পারলাম?